প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য দিন শেষে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট বেরিয়ে আসছে। আজকে হিয়ারিং শেষে দুর্দান্ত খবর থাকছে এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে এবং আর্জেন্ট ভিডিওর মধ্যে এই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করছি। একটি প্রশ্ন উঠছে যে এই মাসে কি তাহলে জাজমেন্ট হয়ে যাবে? বন্ধুরা, বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, পুরনো বছরের শেষে এবং নতুন বছরের শুরুতেই একেবারে আপনাদেরকে জানিয়েছিলাম যে জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত ভাইটাল হতে চলেছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, এবং দীর্ঘ এতগুলি বছর ধরে যোগ্য বঞ্চিত প্রার্থীরা কিন্তু অপেক্ষা করে রয়েছেন। সেক্ষেত্রে এই জানুয়ারি মাসেই কি ভাগ্যের দরজা খুলে যাবে? এক্ষেত্রে বন্ধুরা, আপনাদেরকে গতকালকে একটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে আজকে অর্থাৎ 24/1/2024 তারিখের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং নির্ধারক হতে চলেছে। আজকের দিনের শুনানির উপর অনেক কিছু বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যাবে এবং সেই সংক্রান্ত বিষয়ে আজকে হিয়ারিং শেষে দুর্দান্ত কিছু খবর উঠে এসেছে। বরংবার একটি বিষয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে সকলকে কিন্তু পজিটিভ থাকতে হবে, ভালো খবর কিন্তু আসবেই, এরকম আশা আমরা রাখছি। যে বিষয়টি জানা যাচ্ছে যে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 8 নম্বর কোর্টে এই গুরুত্বপূর্ণ ম্যাট কেসের কিন্তু হিয়ারিং হয়েছে। সেই দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে আজকে কিন্তু এজলাসে অর্থাৎ কোর্টরুমে উপস্থিত ছিলেন সম্মানীয় এসএসসি চেয়ারম্যান সাহেব এবং এর পাশাপাশি ছিলেন সিনিয়র সম্মানীয় আইনজীবী এস.এন. মুখার্জি মহাশয়, যিনি প্রাক্তন এজি সাহেব। পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট বর্ষিয়ান আইনজীবী কল্যাণ স্যার মহাশয়। বলা যেতে পারে একটি টানটান উত্তেজনাময় শুনানি হয়েছে আজকের দিনে, এবং যে সমস্ত বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে উঠে এসেছে সেই দিক থেকে যে সমস্ত প্রশ্নগুলি উঠে এসেছিল সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়া কিন্তু অর্থাৎ উত্তর দেওয়া কিন্তু আপাতত সম্পন্ন হয়েছে, এবং এই মামলা আগামীকালকের জন্য আবারও কিন্তু নির্ধারিত হয়েছে। বন্ধুরা, তাহলে বুঝতেই পাচ্ছেন একটি ধারাবাহিক শুনানির যে পর্যায়ক্রম সেটি কিন্তু চলছে, এবং সেই দিক থেকে বলা যেতে পারে যে ভ্যাকেন্সি নিয়ে এসএসসি এবং সম্মানীয় অ্যাডভোকেট স্যার মহাশয় তিনি কিন্তু যে সাবমিশন দিয়েছেন তা সম্পন্ন করেছেন। অর্থাৎ বলা যেতে পারে সব নিরিখে একটা সার্বিক শুনানি কিন্তু হয়েছে, এবং সেই দিক থেকে সম্মানীয় বিচক্ষণ বিচারপতি সমস্ত বিষয়ের উপর কিন্তু দৃষ্টিপাত করেছেন বা পর্যবেক্ষণ করেছেন সমস্ত বিষয়গুলিকে। বন্ধুরা, এর পরেই একটি প্রশ্ন চাকরি প্রার্থীদের মনে, যোগ্য বঞ্চিত যে সমস্ত প্রার্থী দীর্ঘ এতগুলি বছর ধরে অপেক্ষায় রয়েছেন এবং আশায় রয়েছেন এই নিয়োগটি সম্পন্ন হবে, তাদের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে এই মাসেই কি তবে জাজমেন্ট হয়ে যাবে, অর্থাৎ জানুয়ারি মাসেই কি জাজমেন্ট? এ বিষয়ে বন্ধুরা এখন স্পষ্ট করে বা একেবারে সরাসরি এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়, যেহেতু সবটাই সম্মানীয় বিচক্ষণ বিচারপতির দৃষ্টিগোচর এবং পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে সমস্ত বিষয়টি পরিচালিত হচ্ছে। সেক্ষেত্রে এটি কিন্তু এখনই বলা সম্ভব নয়, তবে যেহেতু শুনানি যথেষ্ট পজিটিভ হয়েছে এবং সমস্ত প্রসেসটাই একটা পজিটিভ দিকে এগোচ্ছে, তাই আমরা আশা রাখছি খুব দ্রুতই কিন্তু জাজমেন্ট হবে। এবং সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়েছিলাম এই জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত ভাইটাল, হয়তো এটাও হওয়ার সম্ভাবনার মধ্যেই থাকছে, অর্থাৎ এমনটা আমরা আশা করছি যে জানুয়ারি মাসের সমস্ত হিয়ারিং সম্পন্ন হবে এবং সম্মানীয় বিচারপতিরা হয়তো এই অর্ডারটিকে রিজার্ভ রাখতে পারেন। হয়তো আরও কিছুটা সময় যাওয়ার পরে তারা সেখান থেকে অর্ডারটি দিতে পারেন। তাহলে এই জানুয়ারি মাসটার মধ্যে যদি সমস্ত হিয়ারিং প্রসেস সম্পন্ন হয়ে যায়, তবে সেক্ষেত্রে একটা ভালো দিক তো উঠে আসবেই, যেহেতু সমস্ত প্রসেসটা একটা পজিটিভ দিকেই এগোচ্ছে। আশা করি বন্ধুরা বিষয়টি আপনারা বুঝতে পারলেন। তাই সার্বিকভাবে এটা বলা যায় যে জানুয়ারি মাসের মধ্যে অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে যদি হিয়ারিং প্রসেসটি সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে যায় বা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় বা হিয়ারিংয়ের সমস্ত দিকগুলি কমপ্লিট হয়ে যায়, তবে খুব শীঘ্রই কিন্তু জাজমেন্ট উঠে আসার সম্ভাবনা থাকবে, এমনটাই আমরা আশা করছি। বন্ধুরা, সবশেষে জানাই যে সব ক্ষেত্রেই সবার জন্যই ভালো খবর উঠে আসুক, এইটুকু আমরা আশা রাখি, এবং খুব দ্রুত যোগ্য বঞ্চিত প্রার্থীরা স্কুল যাক, এমনটাই আমরা চাই। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।